আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব। তো সেটা হচ্ছে পনিরের রেসিপি। অনেকেই তোমরা বলেছো যে আমি যাতে কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, তো ভাবলাম এই ব্লগটা শুধুমাত্র ওটা নিয়েই হোক। তো আজকে যেটা আমি বানাবো সেটা একটা পনিরই, যেরকম তোমাদেরকে বললাম। অ্যান্ড ওটার কোনো নির্দিষ্ট কোনো নাম নেই, আমার ওটা খেতে খুব ভালো লাগে। মানে আমি ওটা নিজে থেকেই মানে কি বলবো, নিজের থট দিয়েই তৈরি করেছিলাম একদিন। আর ওটা খুব ভালো, সামহাও খুব ভালো খেতেও হয়ে গেছিলো। আর হর্ষরও খুব ভালো লাগে ওটা খেতে। আর তাই আমরা মাঝে মধ্যে ওটা বানাই। আর ওটা বানাতে খুব কম মানে ইনগ্রিডিয়েন্টস লাগে, আর খুব ইজিলিও তৈরি হয়ে যায়। তো আজকে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা বাড়িতে বানিয়ে দেখো, হয়তো তোমাদেরও ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা আমি এভাবে স্টার্ট করছি, অ্যান্ড আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো তো যা যা লাগবে সেগুলো আমি বের করে রেখেছি। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, অ্যান্ড তার সাথে আছে হচ্ছে এই ভেজিটেবলসগুলো যেগুলো কাট করে রেখেছি। এগুলো সবকটাই কিন্তু পেস্ট হবে। আমি টমেটোর পেস্ট করব, পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট করব, অ্যান্ড আলাদা করে ক্যাপসিকামের পেস্ট করব। কাঁচা লঙ্কাটা দুটো শুধু কাঁচা মানে গোটা গোটা থাকবে। তো চলো রেসিপিটাকে স্টার্ট করি, দেখো কীভাবে করছি আমি। পনিরগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, অ্যান্ড কড়াই বসিয়ে দিয়েছি। আমি ইউজ করব সাদা তেল। পনিরগুলোকে ফার্স্ট একটু ফ্রাই করে নেব, ফ্রাই করে খেলে এটা বেটার লাগে খেতে। তো ফ্রাই করে জল গরম এখানে বসিয়ে দিয়েছি, পনিরগুলোকে নুন জলে ভিজিয়ে দেবো। তো তেলটা একটু গরম হোক, তারপরে আমি পনিরগুলোকে একে একে ফ্রাই করে নেব। তো পনিরগুলোকে ভেজে নিচ্ছি আমি আস্তে আস্তে করে, অ্যান্ড জলের মধ্যে ফেলে দিচ্ছি। বেশি অতিরিক্ত ভাজাটা ভালো লাগে না আমার। তো এরকমভাবে ভেজে এই যে জলের মধ্যে ফেলে দিচ্ছি আমি। জল গরমের মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি। তোমরা নিশ্চয়ই এভাবে করো, পনির যারা ভেজে খাও, খেয়ে অভ্যস্ত, তারা এভাবেই করো, জানোই নিশ্চয়ই, আলাদা করে বলার কিছু নেই। এই যে এরকমভাবে আমি জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। বাকি পনিরগুলো আমি এভাবে ভেজে নেব। লম্বা লম্বা করে কেটেছি পনিরগুলো। তোমরা চাইলে তোমাদের মতন করে শেপ দিতেই পারো যখন পনিরগুলো কাটবে। আমি কেটেছি কারণ ওটা যখন সার্ভ করবো তখন দেখতে বেশ সুন্দর লাগে। তাই আমি এভাবেই কেটে করি, বাড়িতেও যখন করি তখন আমি এভাবেই করি, ভালো লাগে বেশ। সবসময় একই টাইপের ভাবে প্রেজেন্টেশন ভাল লাগে না, তাই জন্য একটু চেঞ্জ করে করে করাটাই ভালো। তোমরা তোমাদের মতন করে কাটিং করতেই পারো। আর হ্যাঁ, 200 গ্রাম পনিরের জন্য আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি, হাফ ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকাম তোমরা একটা গোটা দিতে পারো, মাঝারি সাইজের। হর্ষ খুব একটা ভালোবাসে না বলে এই জন্য আমি দিই না। তো হাফ ক্যাপসিকাম দিয়েছি, টমেটো আমি একটা বড় দিয়েছি, আদা একটা হাফ দিয়েছি, আদা টুকরো দেখেই বুঝতে পারছো। আর রসুন 5-6টার মতন দিয়েছি, ওটাকে কেটেছে। দ্যাটস ইট। ভীষণই ইজি করা, অ্যান্ড খেতেও সত্যিই খুব ভালো লাগে। রুটি পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। ইভেন তোমরা কিন্তু ভাত দিয়েও খেতে পারো। মানে হর্ষ তো ইউজুয়ালি ভাত দিয়েই খায়, জানো তোমরা কীরকম ভাত খেতেও ভালোবাসে। দ্যাটস ওয়াই ভাত দিয়েও বেশ ভালোই লাগে খেতে। আমিও খেয়ে দেখেছি, ভালোই লাগে, বাট অবভিয়াসলি রুটি পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো চলো আমি বাকি পনিরগুলোকে ফটাফট ভেজে নিই। আগে থেকেই বলে দিচ্ছি, এই ডিশের কিন্তু কোনো নাম নেই। বারে বারেই বলছি, এটা পুরোটাই আমারই ইনোভেশন, আমারই এক্সপেরিমেন্ট। তবে করে খেয়ে দেখো, আমার মনে হচ্ছে তোমাদের বেশ ভালো লাগবে খেতে। পনিরের আইটেম যারা ভালোবাসো তাদের পনির যেভাবেই দাও, তুমি হর্ষকে যেভাবেই দাও সেভাবে খেয়ে নেবে। কিন্তু এটা সত্যিই ভালো খেতে হয়, ভীষণই ভালো খেতে হয়। আর সত্যি বেশিক্ষণ টাইমও লাগে না। আর দেখতেই পাচ্ছ সব কিছু সবজি টবজি এতগুলো খুব একটা বেশিও লাগে না, অল্পর মধ্যেই হয়ে যায়। যাই হোক, আমার সব পনিরসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আস্তে আস্তে করে ফার্স্টে গ্যাসটা বন্ধ করে দিই, তারপরে আস্তে আস্তে করে এগুলো পেস্ট করে নেব সব কটাকে। তো চলো এগুলোকে পেস্ট করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো প্রথমে যেটা আমি পেস্ট করব সেটা হচ্ছে পেঁয়াজ। সব পেঁয়াজগুলোই দিয়ে দেবো। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এরকমভাবে কেটে নিয়েছি। আমার যেহেতু জারটা ছোটো, তো আমি এত ছোটো ছোটো করে কেটেছি। অত ছোটো ছোটো করে কাটারও প্রয়োজন নেই, যেহেতু পেস্ট হবে। তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দেন দেবো হচ্ছে রসুন,
তারপরে দিয়ে দেবো হচ্ছে আদাটা। দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। তো পেস্টটা রেডি হয়ে গেছে, এই দেখো পেঁয়াজের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে নিয়ে আমি একে একে এগুলোকে পেস্ট করে নেব। ওকে, তো আমি সব কিছু পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজ আর রসুন অ্যান্ড আদার পেস্ট, অ্যান্ড এইটা হচ্ছে তোমার ক্যাপসিকাম, বুঝতেই পারছো। এখানে আছে আমার টমেটোর পেস্ট। তো সমস্ত কিছু করে নিয়েছি আমি। আর এদিকে আমি গ্যাসও অন করে দিয়েছি, এই যে। তো তেলটা আমি কিছু এক্সট্রা দিইনি, যেটা এই যে ভাজার তেলটা ছিল ওটার মধ্যেই আমি করব। এবার আমি তেলটা গরম যেহেতু আছে অলরেডি, আর গরম করার কোনো প্রয়োজন নেই বেশি করে। তো এখন আমি অ্যাড করব হচ্ছে ফোড়ন। ফোড়নে আমি দেবো হচ্ছে দারচিনি, এই যে, অ্যান্ড জিরে। তোমরা নর্মাল জিরে না দিয়ে শাহজিরেও দিতে পারো, আমি শাহজিরেই দেবো। শাহজিরেটা দিলে টেস্টটা বেশি ভালো আসে। আর যদি শাহজিরে না থাকে সেই ক্ষেত্রে তোমরা নর্মাল জিরেও ইউজ করতে পারো। তো আমি দারচিনি দিয়ে দিলাম। এবার আমি ইউজ করব হচ্ছে শাহজিরে, অল্প একটু পরিমাণে নেব। শাহজিরেগুলো একটু সরু সরু হয় নর্মাল জিরের থেকে, আর খেতেও গন্ধটা একটু বেটার হয়। তো অ্যাড করে দিলাম আমি। এবার আমি অ্যাড করবো সবার ফার্স্টে, গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো, মানে বেশি ইয়েও না, কমও না, বেশিও না। তো আমি ফার্স্টে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে পেঁয়াজের যে র স্মেলটা, যেহেতু এটার মধ্যে অলরেডি তোমার রসুন আছে, আদা আছে, তো এটার যে র স্মেলটা ওটাকে চলে যেতে হবে। তত অবধি পেঁয়াজটাকে একটু ফ্রাই করতে হবে, নাহলে স্মেলটা থাকবে তো বাজে লাগবে। আর দারচিনি যখন দেখবে কোনো পনিরের রান্নায় দেবে না, একটা আলাদাই স্মেল বেরোয়, খুব সুন্দর একটা স্মেল বেরোয়, যেটা আমার খুব ভালো লাগে। তো আমি ইউজুয়ালি পনিরের রান্নাতে দারচিনি ইউজ করি। অ্যান্ড আমি এটার মধ্যে একটা লঙ্কা গোটা ফেলে দেবো, লঙ্কার ফ্র্যাগনেন্সটাও তাহলে থাকবে এটার মধ্যে। আর আমি আর হর্ষ মিডিয়াম ঝাল খাই, তো লঙ্কাটা মোটামুটি এরকম একটু ক্ষতবিক্ষত হলেও আমাদের তাতে কোনো আপত্তি নেই, যেহেতু আমরা ঝালটা মোটামুটি খাই। তো এটা একটু ফ্রাই হতে দেবো কিছুক্ষণ। তারপরে একে একে পেস্টগুলো অ্যাড করব। এরপরে আমি ক্যাপসিকামের পেস্টটা অ্যাড করব, দেন আমি টমেটো পিউরিটা অ্যাড করব। আর গুঁড়ো মশলার মধ্যেও কী কী লাগবে তারপরে সেগুলো আমি অ্যাড করব। তো এটা একটু হতে দিই। তো পেঁয়াজের পরে আমি ক্যাপসিকাম আর টমেটোটাও দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা বেশি ফ্রাই করো না, কারণ ক্যাপসিকামের একটা নির্দিষ্ট গন্ধ থাকে, মিষ্টি একটা স্মেল থাকে। যদিও বা হর্ষ ক্যাপসিকাম খেতে খুব একটা পছন্দ করে না, তখন থেকেই আমি এই রান্নাটা ইনভেন্ট করেছি আর কি, বেটে দেওয়া ব্যাপারটা। তা হলেও ক্যাপসিকামের মধ্যে একটা মিষ্টি গন্ধ থাকে, যেটা তোমার মানে ভালো লাগে। পনিরের প্রিপারেশনের মধ্যে বেশ ভালোই লাগে, যেটার মধ্যে দাও সেটার মধ্যেই ভালো লাগে। আমি জানি না কেন হর্ষ খেতে চায় না। তো আমি সেটা দেওয়ার পরে কিন্তু টমেটো পিউরিটাও অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু কোনো ড্রাই স্পাইসেস এখনও দিইনি, জাস্ট পিউরিগুলোকে অ্যাড করেছি আর একটু হালকা সতে করছি, নাড়াচাড়া করছি। ফ্লেমও কিন্তু খুব একটা বাড়ানো নেই, দেখতেই পাবে। এই দেখো একদমই অল্প ফ্লেমে হালকা হালকা করে সতে করছি আমি। এবার টমেটোটা দেওয়ার পরে অ্যাকচুয়ালি একটু বেশিক্ষণ করব, কারণ টমেটোর মধ্যে একটা ট্যাঙ্গিনেস থাকে, যেটা আমার খুব একটা পার্সোনালি পছন্দ নয় কোনো খাবারের মধ্যে। তো সেটা একটুখানি মানে একটু জাস্ট বুঝিয়ে দিয়ে তারপরে আমি ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করব। তো অলরেডি আমি সতে করতে করতে দেখতেই পাচ্ছ তেলটা একটু একটু রিলিজ হতে শুরু করে দিয়েছে। আমি তোমাদেরকে তখন দেখাচ্ছি আর কি। এবার একদম বেস্ট টাইম যখন আমি ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করতে পারবো। তো ড্রাই স্পাইসেসের মধ্যে আমি প্রথমেই যেটা দেবো সেটা হচ্ছে নুন। এটা ছাড়া কোনো খাবার অপূর্ণ। খাবারে নুন না থাকলে সেই খাবারের কোনো গুণই নেই, বাকি মশলা থাকুক কি না থাকুক। আচ্ছা, অ্যাড করব হচ্ছে হলুদ। দেখো মশলার পরিমাণ কিন্তু আমি যেরকম বললাম, এটা কিন্তু পুরোপুরি আমার নিজস্ব একটা ডিশ। তো ওরমভাবে আমি তোমাদেরকে প্রফেশনালভাবে বলতে পারবো না 2 স্পুন এইটা দাও, 2 স্পুন ওটা দাও, এত প্রফেশনাল আমি নই। তো মশলা আমি যা যা দিচ্ছি সেগুলো মানে
পরিমাণগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি এইটুকুনির মধ্যে কী কী দিচ্ছি, কী কী ইউজ করছি, কীভাবে দিচ্ছি, তোমাদেরকে সেটা একটু বুঝে বুঝে করে নিতে হবে প্লিজ। আই হোপ তোমরা বুঝতে পারছো যে আমি কীরকমভাবে দিচ্ছি। এবার আমি অ্যাড করব হচ্ছে জিরের গুঁড়ো। এটার মধ্যে কিন্তু ধনের গুঁড়ো যায় না। আমি 1 স্পুন, এই যে আমার এই স্পুনটার 1 স্পুন জিরের গুঁড়ো দিয়েছি, ভরা ভরা না, মানে মোটামুটি মতন। অ্যান্ড এবার আমি অ্যাড করব হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, নট ওই তোমার লাল মির্চ পাউডার, ওটা দিও না, ওটা দিলে ভীষণ বেশি ঝাল হয়ে যায়। অবশ্যই যারা তোমরা ঝাল খেতে ভালোবাসো তারা দিতেই পারো। আমরা ওই লাল গুঁড়োর মশলাটা খুব একটা বেশি পছন্দ করি না, তাই আমি দিও না। আচ্ছা, এবার আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে অল্প একটু চিনি। আমি আগেও অনেক রান্নাতে তোমাদেরকে বলেছি আমি সব রান্নাতে অল্প একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি ইউজ করি, মিষ্টি করার জন্য না। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটুকুনি নিয়েছি। তো আমি জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি ইউজ করি। এটা মানে আমি আর কি মাদের থেকে শিখেছি, আমার মা আর কি করতো, আমার ঠাকুমা করতো, তো সেখান থেকে শিখেছি। এতে নাকি খাবারটা স্বাদটা নাকি ব্যালেন্স হয়। খুব সুন্দর একটা পেস্ট রেডি হয়েছে, দেখতেই পাচ্ছ, দেখতেই লোভনীয় লাগছে। গন্ধটা তো তোমাদেরকে শোকাতে পারছি না, তাই জন্য আর কি বলবো, গন্ধটা কিন্তু প্রচণ্ড লোভনীয় হয়েছে আর কি। তো এটা কিছুক্ষণ মশলাটাকে একটু কুক হতে দেবো, মশলাটা থেকেও একটুখানি তেল রিলিজ করবে। অ্যান্ড এখানেও কিছু টমেটো পিউরি লেগে আছে, তো আমি এটাকে ওয়েস্ট করবো না, আমি এটার মধ্যেই জল দিয়ে দেবো, যেহেতু এই মশলার মধ্যে আমাকে জল দিতে হবে। তো এটার মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি, আর এই পিউরিটাই আমি ওখানে দিয়ে দেবো। ঘরোয়া পদ্ধতি, মানে বুঝতেই পারছো তো, কত একদম ঘরোয়া, একদম মামা ভাব। চলো, তো দিয়ে দিয়েছি আমি এটা। অ্যাকচুয়ালি রেড চিলি পাউডার, যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। হ্যাঁ, অন্যান্য ড্রাই স্পাইসেসগুলো অত না হলেও কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তো যখনই কোনো রান্নাতে তোমরা মানে কষানোর সময় আর কি মেনলি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করবে, একটু অ্যাটলিস্ট ওয়াটার তার মধ্যে অ্যাড করে দিও, নাহলে জিনিসটা মানে ঘেটে হয়ে যাওয়ার চান্স আছে আর কি। মানে আমার সাথে হয়েছে, থেকে শেখা, বুঝতে পারছো তো, তাই জন্য তোমাদেরকে এই মানে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারছি এত বিজ্ঞভাবে। তো এটাকে একটু হতে দেবো, তারপরে আর কোনো সিন নেই বস। এরপরে এটার মধ্যে একটুখানি জল দিয়ে দিতে হবে, ঠিক আছে, পনিরগুলো ছেড়ে দিতে হবে। আরে আগে বলে দিলে তো সব জেনেই যাবে, যাই হোক, এটা আগে হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ কি না দেখো, তেল কিন্তু একদম ব্যাপকভাবে রিলিজ হতে শুরু করে দিয়েছে অলরেডি, আর গন্ধটা চরম বেরিয়েছে, ফাটাফাটি বেরিয়েছে, একদম মাখা মাখা হয়ে গেছে, মাখা মাখা ব্যাপার। এক্স্যাক্টলি এরকমই ব্যাপারটা হওয়ার দরকার। ভাত দিয়ে খাও কি তুমি রুটি দিয়ে খাও কি যা কিছু দিয়ে খাও, আর একটু কম মানে জল দেবো এটার মধ্যে, এতটাও মাখা মাখা থাকবে না, কিন্তু ঝোল হবে না ব্যাপারটা, বুঝতে পারলে তো, আমি এটাই বোঝানোর চেষ্টা করছি। তো এটার মধ্যে আমি একটুখানি এই টমেটো পিউরির জলটা পুরোটা অ্যাড করে দেবো, অ্যান্ড একটা একটা করে পনিরও অ্যাড করে দেবো এটার মধ্যে। পনির তোমাদের কাদের কাদের খেতে ভালোবাসে প্লিজ কমেন্ট করে জানিও, আমার প্রচণ্ড ভালো লাগে। হর্ষ তো মানে পনির পারলে ভেজে দিলেও খেয়ে নেবে, রোজ পনির করলেও খেয়ে নেবে, এত ভালো লাগে। আমার বাড়িতে হর্ষর আর আমারই বেশি ভাল লাগে, মায়েরও ভাল লাগে, কিন্তু আমার বোন খুব একটা বেশি খায় না, ওর পছন্দ না তো পনির খাওয়াটা, আমার তো ব্যাপক লাগে। তো পনিরগুলো আমি অ্যাড করে দিলাম। পনির বেশি নাড়াচাড়া করা যায় না, ভেঙে যাবে, মানে কেলোর কীর্তি হয়ে যাবে, এত কিছু কাণ্ড করে লাস্টে যদি আর কি শেষ গোলে হেরে যাই তাহলে তো কোনো লাভ নেই। তো এখন কি করব, এটার মধ্যে আমি জলটা অ্যাড করে দেবো। কোন জলটা বলো তো, ওই যে পনির ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু এই জলটার মধ্যে কিন্তু নুন আছে, তো বুঝে শুনে অ্যাড করো তোমরা, অলরেডি কিন্তু তোমরা নুন অ্যাড করেছো, তো নুনটা আগের বার যেটুকুনি দিয়েছিলে সেটা কিন্তু বুঝে দিও। জল খুব একটা লাগে না, এই দেখো আমি কতটুকুনি জল দিয়েছি, এবার বুঝে যাবে তোমরা তাহলে মশলা অনুযায়ী জলটা। এবার এটা ফুটবে, ফুটে একদম গামাখা গামাখা হবে, যেহেতু আমরা রুটি দিয়ে খাবো, আমরা রাতে রুটি খাই, এটা ডিনারের জন্য আমি প্রিপেয়ার করছি আর কি। তো আমি এরকমই রাখবো একটু গামাখা, এটা অ্যাকচুয়ালি এরকম কিছু নয় যে তোমাদেরকে একদম এরকমই রাখতে হবে, তবে ঝোল ঝোল করো না ভাই, ঝোল করলে ভীষণ বাজে লাগবে খেতে, কারণ এই সব কিছু ঝোলের মতন ভালো লাগে না আর কি খেতে। এটা একটু থকথকেই মানে ভালো লাগবে, তবে থকথকের কনসিস্টেন্সিটা তোমাদের ইচ্ছার ওপর ডিপেন্ড করছে, তোমরা কতটা থকথকে রাখবে, গামাখাটা কত রাখবে। তোমরা এরকম কনসিস্টেন্সিতেও রাখতে পারো, এটাও কিন্তু খুব একটা তরল না, দেখতেই পাচ্ছ
আমরা ডিমের কারি যেরকম করি সেরকম এরকমভাবে ভাত দিয়ে খাওয়া যায়, তবে আমি এরকম রাখবো না, আমি আরেকটু ব্যাপারটাকে মানে থকথকে করবো, তো এটাকে আমি একটু ফুটতে দেবো এখন। আরেকটা সিক্রেট জিনিস যেটা আমি এটার মধ্যে অ্যাড করি, সিক্রেট না মানে ওই আর কি, যেটা আমি অ্যাড করি সেটা হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথি তোমরা যেখানের মধ্যেই দেবে ওটার একটা টেস্ট এনহ্যান্স করেই দেয়। তো হাউ টু ইউজ কসুরি মেথি, এইটাকে নিয়ে একটু হাতের মধ্যে রাব করে নেবে, তাহলে এটার যে এসেন্সটা ওটা আরও এনহ্যান্স হয়ে যায়। তারপরে জাস্ট ছড়িয়ে দাও খাবারের মধ্যে। আগে খবরদার দেবে না কসুরি মেথি, মেথি জাতীয় জিনিস কিন্তু একটু তেতো হয়, তো খুব হাই চান্স আছে যে তোমার মশলাটাকেও তেতো করে দেবে। তো যখন এই পনিরগুলো অ্যাড করে নেবে, আমাদের বেসিক্যালি মেথির এসেন্সটা দরকার, আর কিছুই না, মেথির যে গন্ধটা ওটা আমাদের দরকার। তো মশলাটা যখন তুমি কষিয়ে নিয়ে পনিরগুলোকে অ্যাড করে দেবে, ঠিক তখনই কিন্তু মেথিটাকে ছেড়ো। ওই মশলার সাথে জলের সাথে পনিরের সাথে ওটা যেটুকুনি ফুটে গন্ধটা বেরোনো সেটুকুনি বেরিয়ে যাক, ওটুকুনি আমাদের চাই, এর চেয়ে বেশি আর চাই না। খবরদার কিন্তু মশলা কষানোর সময় কসুরি মেথি ভুল করেও অ্যাড করো না। খুব যদি লাক ভালো থাকে তবেই তেতো হবে না জিনিসটা, আদারওয়াইজ কিন্তু খুব চান্স আছে তেতো হয়ে যাবার। তো এই হচ্ছে ব্যাপার, মোটামুটি এরকম টাইপের দেখতে হবে, আর একটু ফুটবে, আর একটু ঘন হবে। তো এই দেখো ব্যাপারটা একদম ফাটাফাটি হয়ে গেছে, ওপর দিয়ে একদম ভালো মতন তেল বেরিয়ে গেছে, মানে মশলাটা আমার ভালো মতন কষে গেছে, আর আমি এক্স্যাক্টলি যেরকম চাইছিলাম ঘনত্বটা, ব্যাপারটা কিন্তু সেরকমই এসে দাঁড়িয়েছে। তো আমি আর দেরি করব না, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এটাকে সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব। এই আমি গ্যাস বন্ধ করলাম। তো এই যে আমার পনির রেডি হয়ে গেছে, অ্যান্ড এটা ক্রিমটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, এটা দেওয়ার কোনো ম্যান্ডেটরি নয়। আমার আজকে ইচ্ছা করলো তাই জন্য আমি দিলাম। তো যাই হোক, কীরকম লাগলো দেখতে অবশ্যই জানিও, অ্যান্ড অবশ্যই ট্রাই করো। তো আজকের ব্লগটা আমি এটুকুনি রাখছি, কীরকম লাগলো রেসিপিটা অবশ্যই লিখে জানিও, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অ্যান্ড তাহলে আমি আরও কিছু রেসিপিস তোমাদের সাথে শেয়ার করবো। অবভিয়াসলি অল ডিপেন্ডস অন তোমাদের রিয়াকশান, তোমাদের রিয়াকশান যেরকম হবে সেরকম উপর বেস করে আমি নিশ্চয়ই শেয়ার করব। তো চলো আজকে এটুকুনি থাক, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।